এই কথার সঙ্গে তো আপনিও সহমত হবেন যে যবে থেকে নরেন্দ্র মোদীজি 2014তে প্রধানমন্ত্রী হয়েছেন তবে থেকে ভারতের অনেক মানুষ ভারতের বিদেশি কূটনীতিতে রুচিবোধ পাচ্ছেন। আর যখনই কথা বিদেশি কূটনীতিকে নিয়ে হয় তখনই মুখ্য রূপে দুই দেশের নাম সবার সামনে আসে, আমেরিকা ও রাশিয়া। কিন্তু আজকের সময়ে ভারত রাশিয়া ও আমেরিকার মাঝে সামঞ্জস্য বজায় রেখে চলছে। ওদিকে রাশিয়া ও আমেরিকার শত্রুতা আর আমেরিকার রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা তো চিরকালই জারি রয়েছে। ভারতের কথা বললে আজও ভারতের সেনাবাহিনীর 70%-রও বেশি হাতিয়ারের সাপ্লাই রাশিয়া দেয়। আর পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী হওয়ার কারণে ভারত রাশিয়ার থেকে হাতিয়ার কিনে রাশিয়ার অর্থব্যবস্থায় অনেক বড় যোগদান দিয়েছে। কিন্তু রাশিয়ার আর্থিক স্থিতি আজও এত খারাপ যে রাশিয়া অর্থব্যবস্থার মামলায় টপ 10 দেশের মধ্যেও আসে না। এর জন্য সে অনেকবার ভারতকে নিজের ফাইটার জেট, সাবমেরিন, হেলিকপ্টার্স এবং আরও অনেক হাতিয়ার বেচার চেষ্টা করেছে। আজকের সময় ইন্ডিয়ান নেভির দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস ভিক্রান্ত সম্পূর্ণরূপে তৈরি হয়ে ট্রায়ালের পর সাল 2022-এ ইন্ডিয়ান নেভিতে কমিশন করে দেওয়া হবে। এর জন্য ভবিষ্যতে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য ভারতকে প্রায় 50 থেকে 60-এর মাঝে নেভাল ভ্যারিয়েন্ট যুক্ত ফাইটার জেট কিনতে হবে, যা খুব শীঘ্রই ফাইনালাইজ করতে হবে, কারণ সেগুলো ডেলিভারি হতেও 1.5 থেকে 2 বছর সময় লাগবে। এই কন্ট্রাক্টের জন্য 3 জন মুখ্য দাবিদার ছিল: আমেরিকার F-18 সুপার হর্নেট, ফ্রান্সের রাফায়েল ফাইটার জেটের নেভাল ভ্যারিয়েন্ট এবং রাশিয়ার MiG-29K। রাশিয়া তার ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে ভারতের ওপর প্রেশার আনছিল যে ভারতে এই ডিল তাকেই দিক, যাতে রাশিয়ার আর্থিক স্থিতি কিছুটা শুধরায়। এর সঙ্গেই ভারতকে MMRCA 2.0 এর দরুন 100-রও বেশি ফাইটার জেট কিনতে হবে। রাশিয়া এই দুটো ডিলই চাইছে। এক্সপার্টরা মনে করছেন রাশিয়ার পাকিস্তানের সঙ্গে মিলিটারি এক্সারসাইজ ভারতকে ব্ল্যাকমেল করারই টেকনিক, যার মাধ্যমে রাশিয়া বোঝাতে চেয়েছে যে তাদের কাছেও পাকিস্তানের রূপে একটা বিকল্প খোলা আছে। ইন্ডিয়ান নেভির কথা বললে তারা দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস ভিক্রান্তের জন্য রাশিয়ান ফাইটার জেটের ফেভারে প্রথম থেকেই ছিল না। তার মূলত দুটি কারণ ছিল। প্রথমটা হলো ইন্ডিয়ান নেভির কাছে ফার্স্ট এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য প্রায় 45টি MiG-29K এয়ারক্রাফট রয়েছে, কিন্তু ওইসব ফাইটার জেটের সার্ভিস ইস্যু এত বেশি রয়েছে যে দরকারের সময় সেগুলোর মধ্যে মাত্র 15টা অপারেশনাল থাকে, যেই কারণে ইন্ডিয়ান নেভি এই ফাইটার জেট কেনার ফেভারে একদমই ছিল না। দ্বিতীয় মুখ্য কারণের ক্র্যাশ। দুদিন আগেই MiG-29 এর ক্র্যাশ এই বছরের তৃতীয় ক্র্যাশ, যা ইন্ডিয়ান নেভির জন্য বড় একটা চিন্তার বিষয়। ফাইটার জেটের এমন ক্র্যাশের দরুন অনেকবার দেখা গেছে পাইলট এয়ারক্রাফট থেকে বেরোনোর সুযোগই পায় না, যেমনটা দুদিন আগে হওয়া ক্র্যাশেও দেখা গেছে। এই ধরনের ক্র্যাশে দেখা গেছে অনেকবার পাইলটের মৃত্যুও হয়েছে। আফসোস একটা পাক্কা খবর সামনে বেরিয়ে আসছে, ইন্ডিয়ান নেভি তার আইএনএস ভিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য আমেরিকার F-18 সুপার হর্নেট ও ফ্রান্সের রাফায়েলের নেভাল ভ্যারিয়েন্টের মধ্যে যে কোনো একটা কিনবে। অবশ্য ভারত সরকারকে সেই ফাইটার জেটই কেনা উচিত যেটায় পাইলট অধিক সুরক্ষিত থাকবে আর যার সার্ভিস কমপ্লেন্সও কম হবে, যাতে একই সময়ে বেশি সংখ্যক ফাইটার জেট অপারেশনাল থাকতে পারে। আর যদি রাশিয়ার অর্থব্যবস্থা শুধরানোর কথা হয় তবে তার আরও অনেক পথ খোলা আছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো যেতে পারে, রাশিয়ার অর্থব্যবস্থায় বিনিয়োগ করা যেতে পারে। যাই হোক, আপনার কি মনে হয় রাশিয়া, আমেরিকা ও ফ্রান্সের মধ্যে কার ফাইটার জেট ভারতের কেনা উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান। ঋতব্রত মণ্ডল এবং গৌতম মণ্ডল সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।